Where from? Belgium. Belgium. Yes. Yeah. You. India. Where in India? Kolkata. Kolkata. Bengali. আর এখান থেকে খুব সুন্দর নজারা ভিউ দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। এই দেখতে পাচ্ছেন মাঝে পুকুরের মতো, এইগুলো হচ্ছে সব গ্লেসিয়ার। 5 কিলোমিটার ধরে এই গ্লেসিয়ার পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে, কিন্তু দেখতে পাচ্ছেন বালি নুড়ি খবর এইসব। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং ফ্রম খাম্বাচেন। তো আমরা এখন হোয়াইট গেস্ট হাউসে আছি। তো দেখতে পাচ্ছেন সকালের ভিউটা, খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা হোয়াইট গেস্ট হাউসে। তো এই সাইডটা হচ্ছে কিচেন। তো এখন এখানে অনেক ফরেনাররা আছে, একদম পুরো প্যাকড আপ আছে ফরেনাররা। খাম্বাচেনের ভিউটা দেখতে পাচ্ছেন, সকালবেলার সুন্দর দৃশ্য। তো আমরা এখন বেরিয়ে পড়ছি লোনাকের উদ্দেশ্যে। তো এখন 7:30 বাজে। ওই তো ওটা দিয়ে চলে যাওয়া যায়, চলো এইটা দিয়ে চলো, এই তো ওই দিক দিয়ে। ওদের সঙ্গে ধরে লাভ নেই। তো আমরা একটু ঘুরে যাবো কেন, এটাই তো শর্টকাট। আমরা খাম্বাচেন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওইখানটা আছে খাম্বাচেন। আস্তে আস্তে করে আমরা সবাই গুটি পায়ে খাই করে এগিয়ে যাচ্ছি। খুব দূরে যাচ্ছি না, আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমাদের ডান পাশে ঘুমসা রিভার, আর ওইখানটায় কুম্ভকর্ণ আছে। ওই যে পিকটা দেখতে পেলেন, তার বাঁ পাশেই কুম্ভকর্ণ পিকটা আছে। কি জায়গা? রামটিং 3 আওয়ার, খাম্বাচেন 1 আওয়ার। এটা হচ্ছে কি? লম্বু চেমু। 100 মিটার হাইট গেল। আর রামদান যে টি শপটা 3 আওয়ার্স, তাই তো? খাম্বাচেন 1 আওয়ার। 1 ঘন্টা হেঁটে ফেললাম রে, তাই না? এবার রামদান কটায় পৌঁছায় দেখি। এখান থেকে 3 আওয়ার্স। রামদান টি শপ, লম্বু চেমু। পুরোটায় ল্যান্ডস্লাইড হয়েছে, বুঝলি? ওই যে লোকচুপ থেকে বোল্ডারজন পার করে আবার আমরা সিঁড়ির দিক দিয়ে উপরে উঠছি। অনেকটা পথ ধীরে ধীরে আস্তে আস্তে করে অতিক্রম করে আসছি। এখনও আরও অনেকটা পথ যেতে হবে। একটা বোট দেখতে পাচ্ছি। রূপচুপ নাকি একটা ছিল। তারপরে এটা হচ্ছে লাদাম, 4291 মিটার অ্যাল্টিটিউড লাদাম। তো গরমের জন্য আমরা একটু জ্যাকেট খুলে নিয়ে আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিছু ফরেন ট্রেকার নামছে, আমরা তাদেরকে পাস দিয়ে দিলাম। এইখানটায় সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, আর এখানটা লেখা আছে বি কেয়ারফুল, দ্য স্টোন মে ফল অ্যান্ড দ্য রুট ইজ রাফ। বলছি রাস্তাটা খারাপ, আর পাথর পড়ে যেতে পারে উপর থেকে। এই জোনটা, এই যে পড়ে আছে না, এটা এই জন্যই লেখা আছে এখানটায়।
সামনে ঝর্ণা আছে, তো ওখানে মেলাদাম পার হওয়ার পর আর একটা জায়গা পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে অনেক উপর থেকে ঝর্ণার জল নেমে আসছে। আর এটা পুরো ল্যান্ডস্লাইড জোন, পুরোটাই বোল্ডার জোন, খুব সাবধানে যেতে হবে। পুরো জোনটাই সালা ল্যান্ডস্লাইড জোন, তাই না? পুরো জোনটাই তাহলে বোল্ডার জোন, পুরো জোনটাই তো বোল্ডার জোন। সুন্দর লাগছে উপর থেকে এই ঝর্ণাটা পড়ছে, অপূর্ব লাগছে। আর সামনে একটা কাঠের ব্রিজ, এই ব্রিজটা দিয়ে এই ঝর্ণাটাকে ক্রস করতে হবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় বোল্ডার জোন এখনো আছে সামনে। আমরা ওদিক দিয়ে উঠে চলে এসেছি একদম উপরের দিকে। আর ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, সেই ঝর্ণাটাই আমরা ওইখানটা পেয়েছিলাম। দেখুন পুরো বরফে ঢাকা আছে, সূর্যের তাপে আস্তে আস্তে করে বরফগুলো গলছে, গলে নিচের দিকে জল হয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ঘুমসা রিভার। আর সামনে একটা বড় পিক দেখতে পাচ্ছি। রেস্ট করে আবার হাঁটতে গেলেই একটু কষ্ট হচ্ছে, পুরোটাই আপে উঠতে হচ্ছে আমাদেরকে। তো অনেকটা উপরে চলে এসেছি বোল্ডার জোন পেরিয়ে। দেখুন সব দিকেই, চারিদিকটায় চতুর্দিকটায় সাদা বরফ পাহাড় দেখতে পাচ্ছি। যত কাছে যাচ্ছি আরও সামনে আরও অনেক বড় বড় পিক দেখতে পাচ্ছি, সব পুরো পিকই বরফে ঢাকা। এখানটা একটু সমান্তরাল আছে। আরও অনেকটা আমাদেরকে যেতে হবে, 3-4 ঘন্টা মতো, 3-4 ঘন্টা মতো আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন কত বরফে ঢাকা পিক, পুরোটাই বরফে ঢাকা ওই পিকটা। সামনেও দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে আমরা সম্ভবত যাই রামদান টি শপের কাছে চলে এসেছি। রামতাং চলে এলাম, রামতাং টি শপ। আর এদিকটা দেখুন, আর গ্লেসিয়ারটা দেখুন কীরকমভাবে নেমে এসেছে, খুব সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। চলে এলাম রামতাং টি শপ। এখানে দুটো টি শপ আছে, ম্যাপে একটা দেখাচ্ছিল কিন্তু এখানে দুটো আছে। এখানেই আমরা একটু লাঞ্চ করে নেব।
রিসব। তো অ্যালটিটিউড হচ্ছে 4596 মিটার। তো কি ভিউ বলছে, ইয়ালুঙ্গাং ভিউ, ইয়ালুঙ্গাংটা হচ্ছে এটাই নাকি, এই যে এইটাই, কোনটাকে ইয়ালুঙ্গাং? এটাই ওদের লোকাল ভাষা, এটাই আলমথাং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েলকাম টু রামতাং টি শপ। যে রামতাং টি শপের কাছে চলে এসেছি। ওখানে একটু কাজ লাঞ্চ করে নেবো, করে নেওয়ার পর আবার আমরা বেরিয়ে যাবো রোনাকের উদ্দেশ্যে। চলে বাসে চলে। এটা হচ্ছে ব্লু শিফট টি শপ রামদাং লোনাক, 2.2 কিলোমিটার আর 4596। এটা ব্লু শিপও দেখতে পেলাম না। তো রামদাং থেকে বেরিয়ে আসছি আমরা। সামনে দেখতে পাচ্ছেন কত বড় গ্লেসিয়ার। রামদান ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর অনেকটা উঠতে হবে আমাদেরকে। হেঁটে হেঁটে এসেছি, এখন আবার উপরের দিকে উঠছি। এই যেগুলো পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাস্তা ডিনোট করছে, কোন দিক দিয়ে রাস্তা আছে। আবার সেই আমাদেরকে বোল্ডার জন্য পার করতে হবে। অনেকটা পথ এই বরাবর চলে এসেছি, একটা উপরে। আর দেখতে পাচ্ছেন সামনে এই যে গ্লেসিয়ার, মানে বরফ পড়ে পরিণত হচ্ছে। চলে আসছে, খুব ঠান্ডা লাগছে এখানটায়, সুন্দর ঠান্ডা লাগছে, কম্পন করছে। Be careful, this stone may fall. ট্রেক রুটটা দেখ, এইসব বরফগোলা জল বলেই এখানে এত ঠান্ডা লাগছে। অনেকটা পথ হাঁটার পর একটা আমরা ছোট্ট রিভার ক্রসিং দেখতে পাচ্ছি কাঠের, একটা পার করে সম্ভবত রোনাক আমরা পেয়ে যাব। চলে এসেছি ব্রিজের কাছে, ছোট্ট কাঠের ব্রিজ। এই যে নদীটা বয়ে যাচ্ছে এটাকেই বলে রোনাক রিভার। আচ্ছা, সামনে কিছু বোট দেখতে পাচ্ছি, এটাকেই বলে রোনাক রিভার।
মাঠের ব্রিজ ক্রস করে চলে এলাম। বরফ পড়ে আছে, ওখানেও পড়ে আছে সামনে। এইসব বরফ গলেই এই জলটা বয়ে চলে যাচ্ছে। চলে এলাম প্রায় মনে হচ্ছে। ইয়েস ইয়েস, চলে এসেছি রোনাক ভিলেজের কাছে। এখনো পৌঁছায়নি আমি, আর একটুখানি হলেই পৌঁছে যাব। 1 মিনিট। অনেকগুলো হোমস্টে আছে রোনাকে, অনেক অনেক দূর থেকে অনেকগুলোই মনে হচ্ছে। ওয়াও, এখন লেখা আছে রোনাক 4761 মিটার অ্যালটিটিউড। আর এখান থেকে রামদান যেতে গেলে 3.22 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে। ওয়াও, এদিকটার পিক গেলে দেখুন কত সুন্দর লাগছে, পুরো বরফে ঢাকা পিক। ওয়েলকাম টু লোনাক, ওয়ে টু পাং পেমা ভিউ বেস ক্যাম্প, হাইক অ্যাট ইয়ার ওন রিস্ক। কোন দিকটায় আমার দুটো পার্টনার গেছে, কোন দিকে কি জানি। সবার শেষে ছিলাম আমি, তো ভিডিওগ্রাফি করতে করতেই আমি পিছিয়ে গেছি। অনেকগুলো হোমস্টে দেখতে পাচ্ছি আমি। আর এই সাইডে দেখুন বরফে ঢাকা পিক। হিমালয়ান গেস্ট হাউস চলে এসেছি আমরা, হিমালয়ান গেস্ট হাউসে। বাহ, অসাধারণ ভিউ। বাহ, হিমালয়ান গেস্ট হাউসে আমাদের রুম পাওয়া গেছে। বাহ, কোনটা এটা? এটা এটা বাহ, চলে এলাম। আরে সাবাস, এদিকটা একটু ভিউটা ভালো। কি হয়েছে? আর এখান থেকেই খুব সুন্দর নজারা ভিউ দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর, অসাধারণ। এখান থেকে এদিকটায় কি আছে? হ্যাঁ, এদিকটায় ও বাহ, খুব সুন্দর তো। আর এদিকটায় বাথরুম, ভালোই তো, একদম ঘরের ভেতরেই, বাইরে আর বেরোতে হবে না, তাই না? Yeah, memories. গার্ল 106 কত? মেরে 66 করে। শুকনোয় ভাত ডাল বল, এখন কি পাওয়া যাবে?
এটা হচ্ছে ডাইনিং রুম, डाइनिंग रूम डाइनिंग रूम ये मिलेगा नाइट के लिए कि ना अभी 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 मिलेगा सर दाल दाल भात भात का 1000 है दाल भात का 1000 हाँ You take दाल भात सर दाल भात 1000 बाबा Where from? Belgium. Belgium. Yes. Yeah. And you? You in India, Where in India? Kolkata. Kolkata. Bengali. Yeah, Bengali. খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে ভিউ দেখুন কত সুন্দর ওয়াও একদম পুরোপুরি পরিষ্কার স্কাই ব্লু স্কাই এই যে দেখতে পাচ্ছেন মাঝে পুকুরের মতো এইগুলো হচ্ছে সব গ্লেসিয়ার পুরো নদীর এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই গেছে একদম অনেকটা কয়েক কিলোমিটার ধরে এই গ্লেসিয়ার পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন বালি নুড়ি খাগড় এইসব কিন্তু তার নিচেই কিন্তু বরফ আর ওই এখানটা ভালো করে বোঝা যাবে এই দেখুন বরফ বালির কাকড় দিয়ে চাপা পড়ে গেছে এগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে অধিকটাই গলে গেছে দেখুন এই গলে গিয়ে এই জলটা নিচের দিকে চলে যাচ্ছে যত তাপমাত্রা বাড়বে তত তাড়াতাড়ি এইগুলো গলবে আস্তে আস্তে এইগুলো গলতে শুরু করবে দেখুন পুরোটাই গ্লেসিয়ার আর এখন মোটামুটি -1 বা -2 টেম্পারেচার দেখতে পাচ্ছেন বরফ এখনও ওদিকটায় আর এই সাইডে হচ্ছে রৌনক ভিলেজ খুব সুন্দর দেখাচ্ছে 3টে হোমস্টে আছে আর এই দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এদিকটায় অসাধারণ ভিউ লাগছে